নমস্কার, আমি ডক্টর পি সরকার ন্যাচুরোপ্যাথ। আজকে আমি বলবো যে কিসের পাত্রে জল রেখে খেলে আমাদের শরীরে খুব উপকার হয়। এটা বলতে গেলে দেখেন সবার প্রথমে বলতে হবে যে আমরা যে মূলত এখানে তিনটে ঋতু নিয়েই এখন চলি। কি কি? যেমন 4 মাস হচ্ছে গরমকাল, 4 মাস বর্ষাকাল আর 4 মাস শীতকাল, এরকম ধরনের একটা মেনে আমরা লাগভাগ চলি। এইবার এই তিনটে সময়ে কিন্তু আলাদা আলাদা জিনিসে রেখে জল খেতে হবে। ঠিক আছে? কেমন? যেমন গরমকালে আপনি কিসে জল খাবেন? গরমকালে আপনি একটা মাটির কলসি নেবেন, সেই মাটির কলসিতে জল রাখবেন, তারপরে সেই জল আস্তে আস্তে নিয়ে খেতে থাকবেন। ওকে। এবার গরমকালের পরে কি কাল আসবে? গরমকালের পরে বর্ষাকাল। বর্ষাকালে আপনি আহ তামার বর্তন, যে তামার যে কলসি, তাতে জল রাখবেন, কিংবা তামার জগ হোক, যা হোক, তামার কলসিতে কি জগ হোক, তাতে জল রেখে, মানে তামার বর্তনে তামার জিনিসে আপনি জল রেখে তারপরে সেই জল কিন্তু নিয়ে আস্তে আস্তে খাবেন। আর শীতকাল, শীতকালে আপনি কিসে খাবেন? দেখেন নিয়ম তো শীতকালে হচ্ছে সোনা সোনার কোনো কলসি কিংবা সোনার কোনো বর্তন, সোনার কোনো জিনিসের জল খাওয়ার শীতকালে, তবে শরীরে খুব উপকার উপকার হয়। এবার সোনা তো এতই দামি যে সোনার কলসি কেনা কারো সম্ভব নয়। তো কি করবেন? এতে ঘাবড়ানোর দরকার নেই। আপনারা একটা মাটির কলসির মধ্যে এক টুকরো যে সোনার আংটি কিংবা সোনার চেন কিছু একটা ফেলে রাখবেন। ঠিক আছে? তারপরে সেই জল খেতে থাকবেন শীতকালে। ওকে। আর কখনো আপনারা প্লাস্টিকের ব্যারেলে জল রেখে খাবেন না। আর অ্যালুমিনিয়ামের যে একটা ডাবুর মানে কলসি পাওয়া যায়, তাতেও জল রেখে খাবেন না। ঠিক আছে? এই দুটো কিন্তু পাক্কা আপনারা মানবেন। ওকে। এইবার দেখেন আমি একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। সোনার জিনিস, মানে কেন সোনার জিনিসে জল খেলে উপকার হয়। দেখেন সোনা কিন্তু গরম হয়, গরম। ঠিক আছে? তো এটা আপনি ঠান্ডার সময় তাহলে খেতে হবে, তবে খুব শরীরে উপকার হবে। এই সোনার জিনিসে যদি আপনি অন্য গরমের সময় জল খান, তাহলে কিন্তু আবার উল্টো রিয়াকশন হবে। ওকে। তো যখন যেটা বললাম তখন সেই জিনিসে জল খাবেন রেখে, দেখবেন আপনার শরীরে অনেক উপকার হবে, অনেক রোগ থেকে আপনি মুক্ত পাবেন। ওকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই।